সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনারা হচ্ছে গিয়ে হ্যামস্টার থেকে কয়েন কিভাবে উইথড্র করবেন। তো হ্যামস্টারের যে কয়েন উইথড্র এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি দেখাবো যে আপনারা হ্যামস্টার থেকে কয়েন কিভাবে উইথড্র করবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে উইথড্রোর মধ্যে কিছু প্রবলেম ছিল। প্রবলেম থাকার জন্য আমি আর কি ভিডিওটা আগে দিতে পারি নাই। কারণ আপনাদের যদি উইথড্র করার ভিডিও দেয়, কিন্তু আপনারা যদি ভিডিও দেখে উইথড্র না করতে পারেন তাহলে ভিডিওটা দিয়েই কি লাভ? তো এই জন্য আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। তো হামস্টার কয়েনটা উইথড্র করার জন্য আপনারা প্রথমে হামস্টার বোর্ডটা ওপেন করে নেবেন। আর আগেই আপনাদের বলেছিলাম যে আপনারা বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট যে কোনো একটা খুলে রাখবেন, ঠিক আছে? তো আশা করি সকলে খুলে রাখছেন। আর যারা যারা এখনো বাইন্যান্স অথবা বাইবিট অ্যাকাউন্ট খোলেন নাই, তো তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো কিভাবে এবং কেওয়াইসি করবো কিভাবে। তো ভিডিও দেখে ওখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবেন এবং ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করবেন। আর যে বাইবিট অ্যাকাউন্ট খুলতে চান, সেম প্রসেস, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে বাইবিট অ্যাকাউন্ট খুলবো কিভাবে এবং কেওয়াইসি করবো কিভাবে। তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি করবেন। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে এবং কেওয়াইসি করা আছে। আমি আজকের ভিডিওতে দুটাই দেখাবো যে আপনার বাইন্যান্সে কিভাবে উইথড্র করবেন এবং পাশাপাশি দেখাবো যে আপনারা বাইবিটেও কিভাবে উইথড্র করবেন। তো আমি এখানে কয়েনটা দিয়েছে, তো এটা আমি ক্লেম করে নেব। তো ক্লেম করে নেওয়ার পর আপনার কি করবেন, এয়ারড্রপ অপশনে চলে যাবেন। এই যে ডান সাইডে নিচের দিকে দেখতে পারবেন যে এয়ারড্রপ নামে অপশন আছে। তো এখানে যাওয়ার পর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা এই উইথড্রটা আছে, এই উইথড্রতে আপনারা ক্লিক দিবেন, ঠিক আছে? তো আমি উইথড্রতে আগে থেকে ক্লিক দিয়ে রেখেছি। তো ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে রিসেট ওয়ালেট নামে অপশন আছে, এই যে রিসেট ওয়ালেট, আপনারা এইখানে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা আবারও এই যে এইখানে ক্লিক দিবেন। দেখেন এখানে এই যে উপরের অপশনটাতে ক্লিক দিবেন, রিসেট এন্ড চেঞ্জ, এইটাতে ক্লিক দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে ওকে তে ক্লিক দিবেন, এই যে ওকে। তো ওকে তে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু লোডিং নিবে, তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা আপনাদের প্রথমে বাইবিটে দেখায়, ঠিক আছে? বাইবিটে আমি উইথড্র করবো না, আমি বাইন্যান্সে উইথড্র করবো। তারপর আপনাদের দেখিয়ে দেই যে আপনারা বাইবিটে কিভাবে উইথড্র করবেন। আর বাইন্যান্সে তো লাইভ উইথড্র করে দেখিয়ে দেবো। তো বাইবিটে উইথড্র করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে বাইবিটটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে বলতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। আমরা এখানে ক্লিক দেবো ইয়েস আই হ্যাভ ইট, মানে আমাদের বাইবিট অ্যাকাউন্ট আছে। তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কি যাচ্ছে, বাইবিট ইউআইডি এবং হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং কি মেমো, এই তিনটা জিনিস যাচ্ছে। তো আমরা এটা বাইবিটে যাব, ঠিক আছে? তো আমি একবার বাইবিটে যাই। তো যাওয়ার পর আমরা প্রথমে কি করব, আমরা আমাদের বাইবিটের ইউআইডিটা কপি করব। তো সেই জন্য আপনারা এই যে এখানে প্রোফাইলে যে একটা ম্যানের মতো ছবি দেখতেছেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ইউআইডিটা পেয়ে যাবেন, এই যে এইখানে। আর এখানে যে ডাবল বক্সটা আছে ইউআইডি শেষে, আপনার ওইখানে ক্লিক দিবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তো আমরা এটা ক্লিক দিয়ে কপি করব। তারপর আমরা যাব টেলিগ্রামে, যাওয়ার পর এখানে কি করব, বাইবিট ইউআইডিটা দিয়ে দিলাম। তারপর আবারও বাইবিটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পর এখানে এই যে অ্যাসেট যে অপশনটা আছে, আপনারা এইখানে ক্লিক দিবেন ডান সাইডে নিচে। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে এখানে ডিপোজিট ক্রিপ্টো, আপনারা এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে উপরে সার্চ বার পেয়ে যাবেন, এই যে দেখেন উপরে সার্চ বার। আপনারা হচ্ছে গিয়ে এইখানে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনারা হামস্টার লিখবেন। ওই হামস্টার না, আপনি লিখবেন HMS। এই 3টা ওয়ার্ড লিখলে অবশ্যই এসে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে হামস্টার, আপনি একটু স্পেলিংটা দেখে নেন। সেটা হচ্ছে কি HMSTR, হামস্টার। আর পাশাপাশি আপনি দেখতে পারবেন যে হামস্টার কমব্যাটও লেখা আছে, আপনাদের এই নিচের দিকে খেয়াল করেন। তো এই কয়েনের লোগোটা আপনারা দেখে নেন এবং নামটা দেখে নেন। তো এই কয়েনটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা টোন সেটা টোনটা এটা ক্লিক দিবেন টোনের উপরে। এই যে এখানে ক্লিক দিবেন, এই যে টোন লেখা আছে, আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম পপ আপ আসলে আপনার এই যে ওকেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটু দেখুন যে এখানে ওয়ালেট অ্যাড্রেস এবং এইখানে মেমো, ঠিক আছে, দুটাই শো করতেছে। আমরা প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব, এটা অনেক বড় একটা সংখ্যা। তারপর এখানে এসে এই যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আমরা এটাকে বসিয়ে দেব। আপনি একটু বুঝিয়ে দেই আরেকবার, এই যে এই জায়গায় আমরা ডিপোজিট অ্যাড্রেসটা দেব, ঠিক আছে। এটা অনেক বড় সংখ্যা। আর তার নিচে আমরা দেখতে পারবো যে একটা মেমো আছে। এই যে মেমো, আমরা কি করব, এটা এই যে ডাবল বক্সে ক্লিক দেব, তাহলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো মেমোটা কপি হয়ে গেল। এটা 10টা কি 11টা সংখ্যার কোড আর কি। তো এটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি আবারও বলি, এখানে আমরা বাইবিট ইউআইডি দিলাম, তারপর এখানে বাইবিটের ডিপোজিট সরি হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিলাম, আর এখানে মেমো দিলাম। এই 3টা আপনারা অবশ্যই দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচে সেভ অ্যান্ড চুজ, সরি সেভ, আমি ইংলিশ আগে কম বুঝি, আপনার এখানে ক্লিক দিবেন। আর অবশ্যই এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি এখানে 21 তারিখের আগে আপনাদের এই উইথড্রটা দিতে হবে, ঠিক আছে। এই ডিপোজিট অ্যাড্রেস এগুলো বসাতে হবে। তো এটা ছিল বাইবিটের। এবার আমি বাইন্যান্সেরটা দেখাবো। তো ওই সেভে ক্লিক দিলে আপনাদের সেভ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো আমি এবার বাইন্যান্সেরটা দেখাই। বাইন্যান্সে উইথড্র করার জন্য আপনারা একটু ব্যাগে আসবেন, আসার পর এই যে বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন এখানে, সরি, এই যে এখানে বাইন্যান্সটা, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে যে আপনাদের কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তো হ্যাঁ, আমাদের আছে। তো আমি এখানে ক্লিক দেব। তো এই যে দেখেন, আই হ্যাভ ইট, এখানে ক্লিক দিবেন। সেম প্রসেস, তবে এইখানে কি চেয়েছে একটু খেয়াল করে দেখেন। এখানে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চেয়েছে, ঠিক আছে। তো আমরা এটা বাইন্যান্স থেকে কপি করে আনবো। তো আমি বাইবিটটাকে কেটে দিই। তো আমরা চলে যাব বাইন্যান্সে। তো বাইন্যান্সে যাওয়ার পর আপনারা সেম ভাবে এখানে ওয়ালেট নামে অপশন দেখতে পারবেন, এই যে ডান সাইডে নিচের দিকে, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে। তো আপনারা তারপর হচ্ছে গিয়ে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেম প্রসেস, আপনারা এখানে হামস্টার লিখে সার্চ দিবেন। স্পেলিংটা কি এটা বলি, HMSTR, ঠিক আছে। HMS, এই 3টা সংখ্যা দিলে অবশ্য এসে যায়। দেখতে পাচ্ছেন যে হামস্টার লোগোটাও দেখে নেন। এটার উপরে আপনার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এর নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টোন কয়েন, ঠিক আছে। তো টোন কয়েনের উপরে আমি ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এরকম পপ আপ আসলে আপনারা এই যে ওকে, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দুটাই পেয়ে যাচ্ছি, একটা ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে গিয়ে মেমো। তো আমরা এখান থেকে দুটাই কপি করে নেব, একটা একটা করে কপি করে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। তো এই যে ডিপোজিট অ্যাড্রেসটা প্রথমে কপি করব, তাই জন্য এই যে ডাবল বক্সটা আছে আপনার এখানে ক্লিক দিবেন, তাহলে কপি হয়ে যাবে। তারপর আমরা এখানে যাব টেলিগ্রামে, যাওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে পেস্ট করে দেব। তারপর আমরা মেমোটা নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে মেমো, এই মেমোর এই যে ডাবল বক্স আছে পাশে, আপনারা এখানে ক্লিক দিবেন, তাহলে এটাও কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা কপি করব, কপি করে নিয়ে যে টেলিগ্রামে গিয়ে আমরা এইখানে মেমোটা বসিয়ে দেব। এখানে মেমোটা বসিয়ে দেই। তো এখানে দেখতেই পারলেন যে আমরা ডিপোজিট অ্যাড্রেস
সরি, এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে মেমোটা আমরা দুটোই বসিয়ে দিয়েছি। তো দুটো বাইবিটে কিন্তু ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চেয়েছিল, কিন্তু এখানে শুধু ডিপোজিট অ্যাড্রেস আর মেমো চেয়েছে, দুটা চেয়েছে। তো এই দুটো দেওয়ার পর আপনি কি করবেন, এই যে সেভ অ্যান্ড সুমস, আর কি ইংলিশ কমই বুঝি, তো এখানে ক্লিক দিবেন। তাহলে একটুখানি এটা লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডান, কমপ্লিট। কিন্তু আগের যে ভিডিওটা বানিয়েছিলাম ওইখানে শুধু এই যে এইখানে যে লোডিংটা দেখতে পেয়েছেন, পিছনে একটু স্কিপ মানে একটু পিছনে যাইতে পারেন, তো ওইখানে গিয়ে দেখতে পারবেন এখানে লোডিং নিতেই থাকে নিতেই থাকে, 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, তাও মানে লোডিং নিতেই থাকে। আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সাবমিট হয় না, আবার যখন এইভাবে টেলিগ্রামটা আর কি কেটে দেই, তখনও আর কি লোডিং নিতেই থাকে। So, পরে এসে দেখি যে সেভই হয়নি, আবার নতুন করে সেভ করি, তাও লোডিং নিতে থাকে। এই সমস্যাটা ছিল, এখন এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এরপর এই যে থ্যাঙ্কস, এটা কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেস সাবমিট করা কমপ্লিটেড। আমাদের আর কিছু করার নেই এখানে। পরে তারা আমাদের কয়েনটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়ে দিবে, আর যারা বাইবিটে উইথড্র করছেন তারা বাইবিটে পেয়ে যাবেন। তো আমরা এখানে থ্যাঙ্কস এ ক্লিক দেবো। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের গুড, এখানে টিক মার্ক উঠে গেছে। আমরা যদি একটু ব্যাগেও আসি, তো দেখতে পারবেন যে বাইন্যান্সের উপরে এই যে একটা টিক মার্ক ডান পাশে, এই যে ছোট্ট করে এই যে দেখেন টিক মার্ক উঠে গেছে। তো এটা আমরা যেহেতু বাইন্যান্সে উঠতে দিয়েছি সেই জন্য বাইন্যান্সে টিক মার্ক উঠে গেছে। আর যদি আপনার বাইবিটে উঠতে দেন তাহলে এই বাইবিটও এই যে এই সাইডে একটু টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে, বাইন্যান্সের মতো। তো আপনার এখানে উঠতে দিবেন। আর এখানে আরেকটা কথা বলি যে আপনারা যদি এখানে বাইন্যান্সে অথবা বাইবিটে যে কোনো জায়গায় উইথড্র দেন, পরে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যেরকম আমি যেরকম এখানে বাইন্যান্সে কিন্তু উইথড্র দিয়েছি, আমি যদি চাই না বাইন্যান্সে উইথড্র দিলাম, এখন আমি এটা চেঞ্জ করে বাইবিটে নিতে চাই, ঠিক আছে, তো এটা কিন্তু আমি আর পাবো না, কারণ আমি উইথড্র অলরেডি দিয়ে ফেলছি। তো এই জন্য আপনার ভেবে চিন্তে উইথড্র দিবেন যে আপনার কোনটাতে দিবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা এখানে বলে দেই, সেটা হচ্ছে গিয়ে আপনাদের যদি বাইন্যান্স থাকে একটা, আর যদি হামস্টার অ্যাকাউন্ট থাকে 3টা বা 4টা, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছেন তাদের জন্য বলতেছি। আর যারা একটা হামস্টার অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য, তাদেরকে বলতেছি না। যারা 3-4টা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, মানে 3-4টা হামস্টার অ্যাকাউন্ট করে কাজ করেছেন, তো তাদেরকে বলতেছি, আপনাদের যদি হামস্টার অ্যাকাউন্ট থাকে 3টা বা 4টা, ধরেন আপনার হামস্টার অ্যাকাউন্ট আছে 2টা আর বাইন্যান্স অ্যাকাউন্ট আছে একটা, ঠিক আছে, তো আপনার হামস্টার 2টা অ্যাকাউন্ট থেকেই হচ্ছে গিয়ে বাইন্যান্সের একটা অ্যাকাউন্টে কখনো উইথড্র দিবেন না, ঠিক আছে। অবশ্যই 2টা আলাদা আলাদা অ্যাকাউন্টে উইথড্র দিবেন, নাহলে ওরা টের পেয়ে যাবে। টের পেয়ে গেলে হতে পারে যে আপনার একটা অ্যাকাউন্টের পেমেন্ট দিবে না, বা হতে পারে যে আপনার 2টা অ্যাকাউন্টের পেমেন্ট দিবে না। তো এই জন্য বলি যে মাল্টিপল মানেই রিস্ক, একটু সাবধানে কাজ করতে হয় যখন মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।